আসসালামু আলাইকুম। কানপুর টেস্টে ভারতের বিতর্কিত সিদ্ধান্ত এবং সেই বাংলাদেশের সেই ফায়দাটা কি নিতে পারবে কিনা সেটাই হচ্ছে সন্দেহ। কেননা বাংলাদেশে এত বড় সুযোগ ভাই আর পাবে না। এই পিচে যদি 300 রান করতে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন এই ম্যাচ বাংলাদেশ জিতে যাবে। সো সেদিক থেকে মাত্র 200 থেকে 300 রান বাংলাদেশের করতেই হবে। এবং ভারতের কেন ভুল সিদ্ধান্ত বলছি, কারণটা হচ্ছে এই কানপুর টেস্টে কানপুরের পিচে কখনোই কোনো অধিনায়ক টসে জিতে অন্তত ফিল্ডিং নেয় নাই, যেটা কিনা ভারত করছে। প্রথমে ব্যাটিং করে ভালো একটা স্কোর করলে পরবর্তীতে ব্যাটিং করতে খুবই সমস্যা হয়। সেদিক থেকে জাকের আলী 24 বলে 0, সাদমান ইসলাম ভালো করলে ওই আউটটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। আপনি মন থেকে বলেন তো ওইটা কি আউট হয়েছিল কিনা, প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, বড় একটা আমাদের অপরচুনিটি রয়েছে এই পিচে। এই প্রথম সিজনটা ভালো খেলবো, তারপর আস্তে আস্তে ডে বাই ডে এবং আওয়ার বাই আওয়ার যদি আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে আমরা এই টেস্টে ভালো একটা রেজাল্ট করবো। প্রথম দিন আমাদের ভালো ব্যাটিং করতে হবে, সেদিক থেকে আমাদের কোনো ছাড় দেওয়া যাবে না ভারতকে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে খালেদ আহমেদকে নিয়ে, এবং দুইটি চেঞ্জ হয়েছে বাংলাদেশে, যেটা কিন্তু তাসকিন আহমেদ এবং আমাকে সারপ্রাইজ করছে তাসকিন আহমেদ নাহিদ রানা। আমি নাহিদ রানাকে না নিলেও হয়তো, কিন্তু তাসকিনকে নেওয়ার দরকার ছিল। এবং এদিক থেকে না নিয়ে এসে খালেদ আহমেদকে নেওয়ার কারণটা হচ্ছিল ওই যে একটা কথা আছে না, সিলেবাসের বাইরের যে প্রশ্ন। সো সিলেবাসে যদি আপনার তাসকিন নাহিদ রানা লিখে থাকে তাহলে সিলেবাসের বাইরের প্রশ্ন করেছে আমাদের হাতুরো সিং এ। সো এইটা একটা মাস্টার প্ল্যান বলতে হয়। সো প্লিজ আপনি কমেন্ট করে জানা দেন এই একাদশটি কেমন ছিল। ধন্যবাদ।